নিজর জান রে কুরবান করে দিয়েছে ইসলাম রে জমিনের বুকুর উপরে বাকি রাখার জন্য, ঠিক না বেটি? ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরামের দরজাতে আল্লাহ বুলন্দ করিতে, আল্লাহ বুলন্দ করিতে। আল্লাহর রাসূলে ঘোষণা দিছেন, ও আমার সাহাবার দল, তোমরা নাম তালিকাভুক্ত করো জিহাদের ময়দানে যাইবার লাগি। এক আল্লাহর বান্দি স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন, কুলোর বাচ্চা লইয়া বইয়া খালি খান্দিরা এমত অবস্থায় খান্দন বন করিয়া ও বাচ্চা লইয়া নবীজির খেদমত হাজির হয়ে গেছে। নবীজির খেদমত হাজির হইয়া কইন, আল্লাহর রাসূল, আমার বাচ্চাটার নাম আপনি জিহাদের ময়দানে যাইবার তালিকাত লিপিবদ্ধ করিল। কহ সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন, তোমারই বাচ্চা নিয়ে রে গই বাচ্চায় কিলা জিহাদ করব, হেও আটিতে পারে না, আবকুলর বাচ্চা, আর তুমি লইয়া আইছো তারে জিহাদের ময়দানে যাইবার লাগি নাম তালিকাভুক্ত করতো, হে নিজেও আবু আটতে পারে না, এই পর্যন্ত আবু রইয়া গেছে, তারে লইয়া তুমি আইছো। বলেতে আল্লাহর রাসূল, আমার স্বামী জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছেন, আমার বড় ছেলে নাই, আর নাই আওতারে আমি দিলাম মনে, এখন মাত্র ও ছেলেটারে আমি দিলাইতাম সাইয়ার, তাইলে এমত অবস্থায় দুশমন কাফিরে যখন তীর নিক্ষেপ করবো, ডাল হিসাবে আমার বাচ্চাটারে ব্যবহার করবো। কি পর্যন্ত নিবেদিত প্রাণ আসলা, ঠিক না বেটি? তে দেখিয়া ইমান আনা দাম আর আনা দেখিয়া সস্তা। আমরার বাবা মুসলমান, দাদা মুসলমান, বা ফাইতি সাদ্দর হিসাবে ফাইলিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও তো আমরা মুসলমান হয়ে গেছি, ঠিক না বেটি? এর কারণে তো ইসলামের পক্ষে কোন ধরনের আহ্বান জানাইলে আমরা দুয়ারের সিফাত লুকাই। আল্লাহর রাসূলের বিরুদ্ধে সমালোচনা করে, আল্লাহর রাসূলকে গালি দে, মুসলমানের বাচ্চা ঘরের ভিতরে নিরাপদে বয়াত থাকে, নিশ্চিন্তা বয়াত থাকে, তার ঈমান কি পর্যন্ত মজবুত, ঠিক না বেটি? সাহাবায়ে কেরামে নিজের জান কুরবান দিছেন, নিজের জান কুরবান, মাল তো কুরবান দিছেন, জান কুরবান দিছেন। সুবহানাল্লাহ। আমরা দেখিয়া ইমান আনছি না, আনা দেখিয়া সস্তা, আর দেখিয়া দাম। একটা উদাহরণ দিলে বুঝলি, বাচ্চা হারুনুর রশিদ নাম শুনছেন আপনারা, শিক্ষিত সমাজ, বড় দিনদার বাচ্চা আসলা, আর তার স্ত্রী মহতরমা বড় দিনদার আসলা, জুবাইদা। যে জুবাইদা ইন্তেকালের পরে এক বুজুর্গের স্বপ্নে দেখছেন, আল্লাহ সুন্দর চেহারা জিকাইলা, আল্লাহ তোমার লগে কি জাত মামলা করছেন। আল্লাহর বান্দি উঠিয়া হয়, আল্লাহ আমারে মেহেরবানি করি বেহেশত দিলেছ। বলতে তুমি বেহেশত পাইতে নানি, হুজ্জাজে কেরামহলর খেদমত করতে গিয়া মক্কা থেকে আরফার ময়দান পর্যন্ত মিঠা পানির ব্যবস্থা খাল খুদিয়া দেওয়াইছো, তুমি বেহেশত পাইতে না, তে সে পাইতে। আল্লাহর বান্দির জবাব দেই, তা কোনটায় কামাইছে না। সুবহানাল্লাহ। তা কোনটায় কামাইছে না? ছোট্ট মুট্ট একটা আমল আমি করতাম দুনিয়ার থাকতে, এগুলো আমি আমল মনে করতাম না, আর আমার আল্লাহর ওখান পছন্দ লাগি গেছে, আর ওখানের উপরে ভিত্তি করিয়া আল্লাহ আমার মাফ করে দিয়া বেহেশত দিলেছে। এই হইলা কিতা আমল? বলে তে আমল হইল, আমরা তো বেটি মানুষ, বাড়ির ভিতরে তাহলে অনেক সময় মাথার কাপড় ফুরা ঘুমটা দেওয়া থাকে না, আধা কান বার হয়ে যায়, ঘরের ভিতরে নিরাপদ, ফিরিয়ার বাইরে কেউ নাই, মাথার কাপড় অন্য আসছি। আর মসজিদটা কি যেমনি আজানোর আওয়াজ আমি শুনতাম, ঘুমটা ওখানে টান দিলেই তা দেখুন জানি ফুরানা বেটিন যেটা বাড়িন তো আসই, আজান শুনলে ঘুমটা টান দে, ঠিক না বেটি? আর মডার্ন যেগুলো আসুন, বেটির মাথার কাপড় নাইও টান দিত ওখান থেকে, ঠিক কইয়া না বেটি কইয়া? আল্লাহ বালার লাগি বালা মিলাইয়া দে, আর বেজুইতার লাগি বেজুইত নি মিলাইয়া দে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত। একবার হোক আল্লাহু আকবার। ও বাচ্চা হারুনুর রশিদের লগে খুব খাতির লাগছিল এক দরবেশর। বাচ্চা হারুনুর রশিদে বড় জবর বাল্লা ফাইতা বিচারারে, এই আল্লাহরে খলি হইলে এখানে সিধা সাদা মানুষ। এর নাম আছিল বাহলুল। এর নাম কিতা আছিল? বাহলুল। এক দরবেশ, বড় জবর আল্লাহওয়ালা মানুষ। আর বাচ্চা হারুনুর রশিদর গফ করতে বড় মজা লাগে, কারণ এর লগে মাতামাতি করলে যেটা জানা আছে বেটা বকাতি চাড়ি দিয়ে। শিয়ান চালাক মানুষ হইলে তো হিসাব করি মাতে, এখানে কোনটানি উল্টা ধরিলা। এই বেটা তো আগুয়া জগুয়া মানুষ, যেটা জানা আছে মাতাইলে জানা তাহলে বকাতি চাড়ি দিয়ে।
বাচ্চার খুব ভালো লাগে গপ করতে জানাইয়া দিছন গেইটো বলেতে বাহলুল দরবেশ যদি আমার ইবাই আয় তে তুমি তাই গেইটো আর চেক চাক কুন্তা করিও না ডাইরেক্ট আমার খাস কামরাত ফাটাই দিও তার লগে গপ করতে আমার বড় মজা লাগে এখন বাচ্চার অর্ডার এমত অবস্থায় কর্মচারী হলে আর কিতা মানতে কোনো বেরাসেরা করবানি ইয়াল্লা ইবাই আইলেও সাদর সম্ভাষণ জানাইয়া কই আপনি তো শিব নকি খাস কামরাত আপনার লগে বাচ্চার গপ করতে বড় ভালো লাগে সিধা সাদা মানুষ তো সিধা সাদা হইলে যেসা মাটি দিন নানিবা মাটি দিন নানি আল্লাহর রসুলের নমাজ পড়াইতরা আর 4 রেখাতের জায়গা দেখ দিন 3 রেখাত পড়াই দিছে পরে রেখাত পড়াই দিছে 3 রেখাত পড়াই দিছে আর সালাম ফিরানির বাদে চালাক চতুর হুঁশিয়ার সাহাবায়ে কেরাম করে এইতেন একজনে আরেকজনে ঠেলা মারনার কইন বাইরে কিতাব বিষয় নমাজ কমি গেল নিনা নবীজি বেরা খাইলা এখন খেজি কেইটা নবী সাহেবের শরীয়ত ওই তো ভারে তো নমাজ সাইড থেকে তিন মনে হয় আইলুন না কিতা তাইন খালি খানাখানি করতরা আর ও সাহাবায়ে কেরামের জামাত তো একজন সাহাবী আসলা সরল সুজা এর নাম হযরত যুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কি এখন তুমি দেন ঠেলাঠেলি করো আমি মাথায় নিয়া সুবহানাল্লাহ না উঠকে কইনা কুসিরাতিস সালাতাম নাসিতা ইয়া রাসূলুল্লাহ কুসিরাতিস সালাতাম নাসিতা ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহর রাসূল নমাজ বাটি হয়ে গেছে না বেরা খাইছো সুবহানাল্লাহ এখন আল্লাহর রাসূলের ভিডিয়া দিকে কিতাবা কি হইছে ও মজা গখলে মাত্র কই দুনেতে কি হয় আজ নমাজ এক রাকাত কম হই গেছে কিন্তু আগে কেউ মাতই না হও সিধা সাদা বেটা বক্কাতি ছাড়ি দিস ঠিক না বেটি ওলা খান বাচ্চার বড় ভালো লাগে খুব খাতির লাগছে একদিন বনি যাইব আমরার ঈমান রে আল্লাহর রাসূলে আশ্চর্যজনক ঈমান বলিয়া ঘোষণা দিছেন জোরে হোক সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন ইকরাম আমি আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় সম্পর্কে আলোচনা করতাম যে বিষয়ে কোনো ইখতিলাফ নাই বিভিন্ন জাত মাসলা আছে মাসলার মধ্যে ইখতিলাফ থাকে ইলা মাসলা হল আসেনি না নাই বলেতে ইমাম আবু হানিফা সাহেব কইছেন অত ইমাম শাফি সাহেব কইছেন হলা ইমাম মুহাম্মদ সাহেব কইছেন ওলা ইমাম আবু ইউসুফ সাহেব কইছেন ওলা ইমাম মালিক সাহেব কইছেন হলা ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব কইছেন আর হলা খান ইলাখান বিভিন্ন মাসলাত ইখতিলাফ আসেনি না নাই আমি আজ এক মাসলা সম্পর্কে আলোচনা করতাম যে মাসলাত কোন ইমাম হলর তো ইখতিলাফ নাই কোন সাধারণ পাবলিকের কোনো ইখতিলাফ নাই সব একমত ও মাসলাটা নিয়ে আজ আলোচনা করতাম এই মাসলাটা কিতা মৌত এই মাসলাটা কিতা মৌত ও মুসলমান বেটারে জিকাও বলিতে একদিন বলা লাগবে কয় জি এটা তো কি বাসবার উপায় না ইকান হয় না বলেতে নাম মৌতিটা মুসলমানের লাগি আমরা লাগি না ইলা কোনটা আসেনি মাতুকা আসেনি দুনিয়াত আসলে পরে যেতেই হবে বিকল্প কোনো রাস্তা নাই যদি দুনিয়াত চিরকাল বাঁচিয়া থাকার ব্যবস্থা থাকতো তাহলে কারুন মরলো না নে ফেরাউন মরলো না নে সাদ্দাদ মরলো না নে ঠিক না বেঠিক ইহা তোকে সাদ্দাদে নবীর বয়ান শুনিয়া হইল না নিবুলেতে ওবা নবী তুমি যেটা লাম্পা লাম্পা বয়ান দিতরায় বেহেশতর নাজ ও নিয়ামতর কথা হুর গিলমান হল তাহবা বেহেশত যাওয়ার বাদে আর সাদর সম্ভাষণ জানাইয়া ইস্তেকবাল করিয়া বেহেশত নিয়া হারাইবা সুবহানাল্লাহ আমরা বেহেশত যাইতাম না নি আমরা নাসি বেহেশত যাইতাম আল্লাহ আমরা ওলা বানাইলা হো আমিন ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন একবার হোক আল্লাহু আকবার বেহেশতি হল বেহেশত যাইবা আর গেটির সামনে যাওয়ার বাদেও অটোমেটিক গেট খুলি যাবে এটা বিজ্ঞানে আমরা অনেক ক্ষেত্রে কোরআন হাদিস বুঝতে সহযোগিতা করে ইলা বহুত মার্কেট হল আছে নানি গেটও আপনি কেউ বাইবে আপনি গেট খুলি যায় আসেনি না ওটাও না হামাইতে উসুয়ানি গাড় যাইও গিয়া হসপিটাল ইমনে সিনা খালি গেটি দুবাই বা দুয়ার খুলি যায় সোয়া লাগে না আয় রে হাইতা মানসর বানাইলি না ফিরিস্তা হলে বানাইছিল ইয়া মানসর বানাইলি তার যদি ইলা কেরেশ হইতো পারে তে আমার আল্লাহর বানাইলি দেখানি কেন কি জাত কেরেশ মাজুরে সুবহানাল্লাহ
বেহেশতি হল বেহেশত আমরা যাইমু আর গেটির সামনে যাইতে ওয়াফতিহাত আবওয়াবুহা শেখুল হাদিস সাহেব খান্দাত ওয়া দুস্তখলার বুজুর্গ হল আরবি গ্রামার অনুযায়ী ওয়াবিটা হইল হালিয়া এমত অবস্থায় আমরা পাইমু গেট খোলা গেট কিদাত পাইমু খোলা দুস্তখলার বুজুর্গ হল যাক তো আমরা মরা লাগবো ই মাসলাত কোনো ইখতিলাফ নাই মরা লাগবো ই মাসলাত কোনো ইখতিলাফ নাই এই দুনিয়াত আসলে পরে মরতে হবে আর বিকল্প দ্বিতীয় কোনো রাস্তা নাই বাগিয়া যাইবার কোনো জায়গা নাই বলেতে ই আল্লাহর রাজত্ব তাহলে মরা লাগবো ই আল্লাহর রাজত্ব ছাড়িয়া অন্য কোনো রাজত্ব যাই গিয়া হনো গেলে গিয়ার মত নাই ইলাখান কোনো রাজত্ব আসেনি আইনাল মাফার আইনাল মাফার বাগিয়া যাইবা এখানো ডাইন বাজু আমার আল্লাহর বাউ বাজু আমার আল্লাহর উপর বাজু আমার আল্লাহর নিচ বাজু আমার আল্লাহর ঠিক না বেটি ওই দুনিয়া के बकबक बस जान का पाई नदिया मंजिल उकबा का मुझे रास्ता दिखाई मलिका जिक्र तू गुयम के तू पाकी व खुदाई नरवम मन बजुज आ रह के तू आ रह बनो माई तू खुदावंद यमीनी तू खुदावंद यसारी तू खुदावंद जमीनी तू खुदावंद समाई हुक अल्लाहु अकबर খলবাদু খান আল্লাহর বাকিয়া যাইবার কোন জায়গা আছে নি মরা লাগবে তো সাদ্দাদে কইল না নিউলিতে তোমার আল্লাহর ব্যস্ত যাইতাম না আমি বানাই দিয়া ও বানাইছে তোমার ইলা সুন্দর করে বেহেশত আর দেশের যুবতী মেয়ে যেটা যেদিন হামাইতো যেহেতু হে ফুনছে নবীর বয়ানের মধ্যে বেহেশত হামাইবার সময় হুর গিলমান হলে সাদর সম্ভাষণ জানাইবা অভ্যর্থনা জানাইবা এলাকার সব দেশের সব বাসাই করিয়া সুন্দরী মেয়ে হলরে আনিয়া লাইন দৌড়াইয়া একবারে ইস্তেকবাল তারে করবার লাগি রেডি করিয়ার হে তোমার সুয়ারির উপরে সোয়ার হইয়া খালি হমুকা রওনা দিছে আর বেহেশতর গেট গিয়া এক ফাড়া দিয়া আর এক ফাড়া তুলা মারতেও দেখে সামনে ফকির বেটা গুবিকার জুলিলে এই আমার দারওয়ান হল কোথায় ই ফকিরি গুনো হামাইলো কিতার লাগি ই কয় বাগু ফুলাইও না তোরা খাইতো সুবহানাল্লাহ না কয় বাগু ফুলাইও না তোরা খাইতো ইকে করে এগিয়ে দেখি তামাত মাত বলে তোরা খাইতো আমারে চিনছো না আমি হইলাম আজরাইল সগদুল্লাহ সুবহানাল্লাহ না আমি হইলাম আজরাইল ও যে ফাড়া ফলাইছো দ্বিতীয় ফাড়া ফলাইবার অর্ডার তোমার নাই ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন তু আহিনগের তন কোন জানে পাক কবর তখত মুরদান কবর রুয়ে খাক ফুকাল্লাহু আকবার ডাক পড়ি গেলে যাওয়া লাগবো ডাক পড়ি গেলে যাওয়া লাগবো ডাক পড়ি গেলে যাওয়া লাগবো যে জায়গা যাইতাম এই জায়গায় কান তাকি আর ফিরিয়া আইবার কোন সুযোগ নাই ফিরিয়া আইবার কোন সুযোগ নাই হায় রে হায় বাচ্চা হারুন রশিদের কথা কইছিলাম মৌলানার কথা ও বাচ্চা হারুন রশিদের দরবেশের লাগে খাতির ইয়াইতাছে তো ইয়া আল্লাহ একদিন ওলা খান বইয়া গফ করলা দুইজনে আর গফ করতে করতে তো গেছে গিয়া দিন গেছে গিয়া যাও এর বাদে বারইয়া গেছুন আর ইবায় তোমার বাচ্চায় গফসফ করার বাদে তা নিতা গফ ফুনিয়া কইলা রে বগডুল্লাহ খান বগডুল তো জমিনের বুকুর উপরে আর নাই ইলা আউয়া মানুষ আর ডগা মানুষ জমিনের বুকুর উপরে আর নাই ও বাসায় গফসফ করিয়া তান খুব দামি একটা লাঠি আছিল একটা লাঠি আছিল কইলা ওবা দরবেশ ওগু তোমারে আমি হাদিয়া দিলাম ও শর্তর উপরে তোমার চেয়ে যদি ফগা খেউরে ফাও ডগা খেউরে ফাও তাহলে ওগু তারে তুমি দান করলি সুবহানাল্লাহ না তোমার যদি থাকি বেয়াকল যদি খেউরে ফাও তে ওগু তারে কিতা করলিও দান করলিও ও শর্তে তোমারে লাঠি ওগু দিলাম এ কইল আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম ও লাঠি লইয়া এটা গেছে আর গিয়া তো আর বাচ্চার বাড়ির খান্দা পাইব আয় না ইবাই আর তার ফাত্তা নাই কুন্তা নাই বাচ্চার মরণাপন্ন অবস্থা হইছে গেরগেরি ডাক আরম্ভ হইছে চতুর্দিকে খতম ফোড়া চলের আর ও সময় সদর রাস্তা বাই বাহলুল যাইতরা গেটুর দারওয়ান হলে কইন এ বাহলুল সাহেব আপনার তো হাতিরর বাচ্চা তান মুমূর্ষ অবস্থা চলে রাই কতদিনের মাঝে আপনি বাইন না বাচ্চারে কমসে কম একবার তা দেখিয়া যাক ওখান ফুনিয়া তাইন কইলারে গোল্লাও তো আমার লগে আছে লাঠিতে আর যাই একবার দেখিয়াই গিয়া হিনো গিয়া যেমনে দেখছন আর বাচ্চায় দরবেশরে দেখছন জোর জোরাইয়া চকুর পানি ছাড়া আরম্ভ করছেন
বলে তে রে বা দরবেশ আমার সফরের সময় খান্দা লইলিস, সফরের সময় খান্দা লইলিছে কোনো পুঞ্জি আমার নাই, খিতা লই আমি যাইতাম। দরবেশে জিজ্ঞায় সফরও খানো যাইতা, এবারটা তো সিধা সাদা মানুষ নাই। বাদশাহ কই দিয়ে মরি দিবার সময় গেছে, আবু তার হতাম মাথি কয় খানো যাইতাম, যাইতাম এমন এক দেশ যে দেশটা কি আর কোনোদিন ফিরিয়া আইতাম না। কয় গরুর বানাইলি শুনি, বাদশাহ কয় কোনো যাইতার মা গড় বানাইলি শুনি, কয় বিছনা উছনা ফাটাই দিছুনি, পুলিশ উলিশ ফাটাই শুনি, সকলটা ঠিকঠাক খানা বানার ব্যবস্থাই তাকে বাবুরসি বরসি ফাটাইছি নানি। কারণ বাচ্চা এক রাজ্য তাকে আরব রাজ্য সফরও যাইতে হইলে ই যাইবার আগে বিল্ডিং রেডি করিয়া, বিছনা বাসনা রেডি করিয়া, খাদিম খুদ্দাম রেডি করিয়া, গাড়ি রেডি করিয়া, গুড়া রেডি করিয়া, সবটা ওকে করিয়া এর বাদে প্রোগ্রাম, তাও আবার একদিন বা 2 দিনের, ঠিক না বেটি? দরবেশে জিকাইল ইতা সকলটা ফাটাই দিছনি, রেডি করিলিছনি। বাহলুল রে উঠিয়া কই না রে ভাই তা কোনটা আমার নাই, কোনো সামান নাই, খানিও নাই, ফানিও নাই, কোনটা ফাটাইছি না, হেন ফাটাইবার ব্যবস্থাই লাখান নাই। ও দরবেশে উঠিয়া কইল বাদশাহ যা আপনি একদিন বা 2 দিনের লাগি কোনোখানো সফরও গেলে যাইবার আগে আপনার জন্য সবটার ব্যবস্থা করা হয়, আর এমন এক দেশ সফরও আপনি যাইতার জীবনে ফিরিয়া আইতা নাই, আপনি কোনো সামান তৈয়ার করতে পারছেন না, কোনটা ফাটাইছেন না, তাহলে তো দেখি আর আপনি আমার তাকে আরো বড় আম্মা। অতএব গোল্লা যে গো আমারে দিছিলা ও আমি আপনারে হাদিয়া করে দিলাম। আরো জুড়ে না সুবহানাল্লাহ, আরো জুড়ে না সুবহানাল্লাহ। এই দেশ সফরও আমরার যাওয়া লাগবো নি, মাতুকা যাওয়া লাগবো নি। অন্তিম সময় খান্দাল হওয়ার বাদে আত্মীয় স্বজনে চামচ দিয়া মুখের মধ্যে ফানি দিবা, গিলবার মতো শক্তি থাকবে না। সন্তান খান্দাত বইয়া বেখার লাখান চাইব, বাইয়ে খান্দাত বইয়া বেখার লাখান চাইবা, স্ত্রী খান্দাত বইয়া বেখার লাখান চাইবা, জোর জোরাইয়া চকুর ফানি ছাড়বা যে আমার স্বামীরে কি পর্যন্ত গ্লাস দি ফানি দিলে গ্লাসটি ঠান্ডা করা গেছে না, আই চামচ দিয়া ফানি দিয়ে আর ঠোঁট বাইয়া ফানি পড়ি যায়, হায় রে আমার স্বামীর ফানি ফুটানি গিলবার শক্তি নাই। এটা সময়ের সামনে আর নিনা না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মওতের স্বাদ প্রত্যেকে গ্রহণ করা লাগবো, ফিরিয়া আল্লাহর আদালত হাজিরি দেওয়া লাগবো। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মওতের শরবত প্রত্যেকে পান করা লাগবো, আখিরাতের যাত্রী প্রত্যেক বনা লাগবো, ঠিক না বেটি? সাদা কাপড় দিয়া বেড়াইয়া গরম পানি দি গোসল দিবা, গরম পানি দি গোসল দিয়া সাদা কাপড় দি বেড়াইবা। শরীরের মধ্যে যদি একটা গেঞ্জি, ছিঁড়া গেঞ্জি থাকে, এই ছিঁড়া গেঞ্জিটা সহ আপনারে বিদায় দিতা নাই, আপনার শরীরটা কি কুলার চেষ্টা করবা, যদি কুলা দেয় না তে খাঞ্চি আনিয়া ব্লেড আনিয়া খাটিয়াও আউটা রাখি দিবা। ইহা তকে খমরর মধ্যে যদি একসা টাকা থাকে আও টাকা গেছারে পর্যন্ত কুলিয়া রাখি দিবা, কোনো কিচ্ছু লইয়া যাইতে দিতা নাই। জানাজার নামাজ শেষ করবা, জানাজার নামাজ শেষ করিয়া 4 জনে খান্দ লইবা, আর খান্দ লওয়ার বাদে কবরের গাড়াত নিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লতের উপরে কবর তৈয়াইবা। কবর তৈয়া অত খান্দ রইয়াইতা পারতা নাই যে ফাড়ার তালি পর্যন্ত কবর তাকি শোনা যায়, এই পর্যন্ত দূরত্ব আইতে না আইতে 2 জন ফেরেশতা আইবা, আর আইয়াও তোমার বইবা তানি মালাকানি ফায়ুজলিসানি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। একবার হোক আল্লাহু আকবার। 2 জন ফেরেশতা আইবা, হাই রে হাই কবরের গাড়াত যখন তুই আইবা, তোমার কলিজার টুকরা সন্তান খান্দাত থাকবে না,
যে স্ত্রীর খান্দাত তুমি সারা জীবন ঘুমাইছো, মারা যাওয়ার বাদে স্ত্রী একা অবস্থায় তোমার খান্দাত আর যাইতা নাই, ঘর থেকে তড়িৎ গতিতে কিভাবে বার করা যায় সেই ফিকিরের মধ্যে লাগি দিবা। আপনার সন্তানাদির মধ্যে বিবেকবান যে সন্তান, এই সন্তানের পরিশানি বেশ আরম্ভ হইব, কিভাবে আমার বাবারে জলদি করে দাফন করা যায়। একজনে ফাটাইবা যাও বাজারও যাও, খাফনোর খাফড় তুমি লইয়াও, আর একজনে ফাটাইবা যাও তুমি আগরবাতি লইয়াও, আর একজনে ফাটাইবা যাও তুমি 4 জন মানুষ রেডি করো, এইটাই কবর কুদিতা, আর গুররে ফাটাইবা যাও তুমি জলদি বাজারের মধ্যে গিয়া বাঁশ কাটো, আর বাঁশ কাটিয়া টুকরা টুকরা করো, আমার বাবারে চিরজন্মের মতো মাটির নিচে থুইয়াইতা। এই কবর আমরা সবর যাওয়া লাগবো, এই মাসলাত কোনো ইখতিলাফ আছে নি? মাসলাত কোনো ইখতিলাফ আছে নি? কোনো ইখতিলাফ নাই। কবর তো এই বাইরে কবর আমরা থই, লাশ নিয়া কবর তো এলা নাই কথা, কবর ফুতাইয়া তৈলাম। পয়লা নম্বর তো কবর আমরা দেওয়ার বাদে, মানুষরে কবর দেওয়ার বাদে তু সিটাই ডাই সিটাই নিতে আপনার তো রিতা আছে নি না? আছে নি না? আছে, এটা আমরা দেখিয়া গেছি। আপনার তো রিতা তো আছে, আমরা রিতা তো আছে। লাশ একজন আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জাতির লাশ দাফন করইল, আর অন্য ডাইল সিটাইয়া অপচয় করতে হইব, তু সিটাইয়া অপচয় করতে হইব, নোংরা করতে হইব। শরীয়ত ওলা দুর্বল নি যে একটা আশরাফুল মখলুকাতর লাশের নিরাপত্তা দিতে পারে না, বাসার উগু হাটিয়া বেড়া দেওয়া লাগে। শরীয়ত ওলা দুর্বল নি না, শরীয়ত ইলা দুর্বল নাই। শরীয়ত মোতাবিক আমরা কবর দেই না, বিদায় আমরার লাগি অতিরিক্ত ইটা করা লাগে। আপনি কবরের হাসিয়াটারে যদি সাফাইয়া দেলাই, কবরের হাসিয়াটারে যদি কিতা করে দিলাই, সাফাইয়া দিলাই, তাহলে এমত অবস্থায় আর বাঁশ দি বেড়া দেওয়া লাগতো না, তু সিটানি লাগতো না, ডাই সিটানি লাগতো না। কারণ যেটায় লাশ কুলিয়া বার করিলাইন আসিয়া যদি সাফাইল থাকে, তে ইগিয়ে সারা রাত মাটি কাম করার বাদেও মাটি যেগুন ফাও দি টান দি তুলব, হিরিবার জাগাত পড়ে যাইব। বা লাশ পাওয়া তো দূরের কথা, বাসর লাগাল পাওয়াও সম্ভব। আমরা দেই আদা, এ ফাউদি তুলা সিটা মারিয়াও মাটি হরাই নিল, এর বাদে বাস হরাই নিল, এর বাদে লাশ বার করিলাই। ঠিক না বে ঠিক? ও তো মুহাদ্দিস সাহেব খান্দাত ওয়াদা শুন শেখুল হাদিস সাহেব লা ইয়ামাসসুস সাকবুল মাইয়িতা, লাশে বাস সইলার, লাশে বাস সইলার ফেকারে ভারত বার করি দেখুন না, লাশে বাস সইলার, লাশে বাস সইলার মতলব হইল লাশে আর বাসে দূরত্ব বেশ হইতো না। আমরা তো মাশাআল্লাহ তো একবারে আদা থাসিয়া দিয়া খেনে হৌ যেন হাদিসও আইছে, 2 জন ফরিস্তা আইবার আইয়া বুয়াইবা, তানি মোল্লাকানে ফায়ুজলি সানে বুয়াইবা, আসিয়া যদি সাফাইয়া দেই তাহলে মাথা লাগি যাবে। এর কারণে আসিয়া দিই আমরা কিতা করিয়া সামান্য। ঠিক না বেটি? ও ভাই, ইনো তোমার হরির বাড়ির বুয়া ভাইলাইনি। হ্যাঁ, ই এক জগৎ আর দুনিয়ার আর এক জগৎ। তুমি এক বিছনাত এক ফালঙ্গর মাঝে ঘুমাইছো, তোমার বন্ধু তোমার খান্দাত ঘুমাইছে। এমত অবস্থায় তোমার বন্ধু স্বপ্নে দেখেন লন্ডনের হিথ্রো বিমানবন্দর বিমান উড়িয়া যার, ঘুমটা কি হজা গোয়ার বাদে হেও যেন তুমিও ন। ঠিক না বেটি? কিন্তু হে তোমার বিমান উমান ছড়িয়া রাই তো বলতা শেষ। এই জগতে আর এই জগতে এক জগৎ নি, মাতো না এক জগৎ নি, মাতো না এক জগৎ নি, এক জগৎ না। এর কারণে সেই বসার লাগে দুনিয়ার বসার কোনো তুলনা হইতে পারে না, কোনো তুলনা হইতে পারে না। হাই রে হাই, কবর যে শাস্তি হয় এটা অবিশ্বাস করবার কোনো উপায় আসেনি। কোন মুসলমানে যদি অবিশ্বাস করে আবার কলিমা ফড়িয়া মুসলমান হওয়া লাগবো। ঠিক না বেটি? ইয়া আল্লাহ, এই কবর যেন শাস্তি হয় সিকসিল্লানি দে, এই সিকসিল্লানি যেন শাস্তি পাওয়ার বাদে হয়, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোনো সন্দেহ নাই। কিন্তু মানব জাতি আর দানব জাতি এই সিকসিল্লানির আওয়াজ শুনে না, সিকসিল্লানির আওয়াজ কিতা করে না, শুনে না। যদি ইটা শুনবার মতো ব্যবস্থা আল্লাহ দিয়া দিলাইতো, তে মানুষ মারা যাওয়ার বাদে লাশ দাফন করার কেউ গেল না অনে, আর না হয় বাড়ির থাকি 100 কিলোমিটার দূরই নিয়া তার বাপরে আর নাই তার মারে খবর দিল নে। কি জানো খোয়া যায় না, যদি দুনিয়ার কোনো কাজের দরা খাইলাই তে সুপ পড়বো আর সিকসিল্লা নিবেন দিবা ফতে যাইতে মানুষ কইবা তোর বাপর উপরে চুলবো। ঠিক না বেটি? মাতো না ইলা দূরই খবর নিয়া দিল নে যে ভাই কোন জনমানবর চিহ্ন নাই, জিয়ারও তো যাওয়া তো দূরের কথা। রে হ্যাঁ, 2 নম্বর হইল এই সিকসিল্লানির আওয়াজ যদি শোনা যাইতো, শুনলেইতা পারতা, তে মানুষ মারা যাওয়ার বাদে খবর দেওয়াত খেয়েও গেল না অনেক ডরাইয়া।
দুস্থ হলার বুজুর্গ হল 3 নম্বর হইল যদি এই শিকচিল্লানির আওয়াজ শোনা যাইতো তাহলে মানুষে বিয়া শাদী ব্যবসা বাণিজ্য খায় খারবার সবটা ছাড়িয়া হতবম্ব হইয়া বই থাকলো নে ইটা খিতারে আমার কোন বস্তু দুস্থ হলার বুজুর্গ হল এই কবর আমরার যাওয়া লাগবো এই মাসলাত কোনো ইখতিলাফ নাই বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া লাশ কবর তৈলাম এটা মরার বাদর জিন্দেগি নানি মাতকা মরার বাদর জিন্দেগি নানি লাশটা তৈবার সময় আমরা কবর ফুতাইয়া তৈ আর বেশটাকে বেশ মাথার নিচে দোলায় গো দিয়া খল্লারে তুলা সাইড ডাইন সাইড করিয়া তৈলা নাইনি ও তো শাইখুল হাদিস সাহেব খান্দাত আছেন ফিকহর কিতাব পরিষ্কার আমরা বিশিক্তিহিল আইমন ডাইন খরটে হইতো আমি ভাই মুক্তি হইয়ার আল্লাহর নামে রাসূলের তরিকা মোতাবেক তৈয়া যাইয়া আবার তৈয়ার আমার তরিকা মোতাবেক ঠিক না বেটি দুস্থ হলার বুজুর্গ হল মরা লাগবো আমাদের কিতা করা লাগবো মরা লাগবো এর কারণে কবর যাইবার আগে কবরের সামান তৈয়ার করতে হইব কবর যাইবার আগে কিতা করতে হইব কবরের সামান তৈয়ার করতে হইব আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে কবর যাইবার আগে কবরের সামান তৈয়ার করবার তৌফিক দেখ হলে আমিন কই আল্লাহ রাব্বুল আলামিন আমরারে কবর যাইবার আগে কবরের সামান তৈয়ার করবার তৌফিক দেখ আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু اللهم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا परवरदिगार आलम दयाल अल्लाह আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল রে কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলের খবর খান মদিনা মুনওয়ারাত পৌঁছাই দাও সোনার নবীজির রূহরে আমরার উপরে খুশ করে দাও আল্লাহ আমরার মুর্দেগা নখলরে মাফ ফরমাও এই মজমুআত অনেক মানুষ আছে খেওরর বাবা নাই খেওরর মা নাই আড়াইয়াত মাটির নিচে পড়িতেছই ও মাওলা তারার কবরখানা তোরে বেহেশতর বাগান বানাই দে ইয়া আল্লাহ আমরার মায়ার দাদা দাদিরে মাফ করে দাও আমরার নানা নানিরে মাফ করে দাও আমরার খেশ ও কারিব সমস্তরে মাফ করে দাও আজকের মাহফিলের আয়োজন করতে গিয়া তোমার যত বান্দা বান্দি হলে যত জাত সহযোগিতা করছেন সারারে কবুল ফরমাও আল্লাহ আমরার সাতদায়ে কিরাম হলর দরজাত রে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ আমরার জাগির বাড়ির সারারে মাফ করে আল্লাহ কত মুসলমানে আমরারে মায়া করে আজ কবরের গড়াত দিছে ইয়া আল্লাহ কত মানুষ আমরার মায়ার নজরে সাইয়া সাইয়া কবর দিছে আল্লাহ তুমি মাবুদে তার কবর দে বেহেশতের বাগান বানাই দেও আল্লাহ তার কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও ইয়া আল্লাহ তার কবরের রোজায়াতের সম্পর্ক পয়দা করে দেও মাওলায়ে হাকিকি একদিন আমরাও দুনিয়া ছাড়িয়া যাওয়া লাগবো ইয়া আল্লাহ গুনাহগার অবস্থায় সাদা খাফনের ভিতরে ঢুকাইও না হে আল্লাহ গুনাহগার অবস্থায় আখিরাতের যাত্রী বানাইও না হে আল্লাহ গুনাহ থেকে পাক সাফ করাইয়া আপনার হাবিবের দিদার নসিব করাইয়া আমরারে খাতিমা বিল খায়র নসিব করিও ও আল্লাহ আমরারে বেঈমান বানাইয়া মারিও না আমরারে ফাসিক বানাইয়া মারিও না আমরারে ফাজির বানাইয়া মারিও না আমরারে বিস্তাত বানাইয়া ফসাইয়া গলাইয়া মারিও না আল্লাহ আমরারে অ্যাক্সিডেন্ট দিয়া মৌতিও না আল্লাহ আমরারে ফতে কাটে বলাইয়া মারিও না আল্লাহ আমরারে আগুন দিয়ে জ্বালাইয়া মারিও না আল্লাহ আমরারে পানি ডুবাইয়া মারিও না আল্লাহ আমরারে অ্যাক্সিডেন্ট দিয়া মৌত দিও না ইয়া আল্লাহ মৌতের আগে গুনাহ থেকে পাক সাফ করাইয়া আপনার হাবিবের দিদার নসিব করাইয়া মুশাহাদার লজ্জতে আমরারে খাতিমা বিল খায়র নসিব করিও ইয়া আল্লাহ যখন আত্মীয় স্বজনের সাথে খবর দি বেরাইয়া সাইরদনে খান্দুলাইয়া অন্ধকারে কবরের গাড়াতে খলা ফলাইয়া আইবা ও মাবুদে হকিকি খেও আমরার খান্দাত রইতো না ও
আল্লাহ ওই সময় এখানো আপনি মাহবুদে আমরারে ফালাইয়াইও না। আল্লাহ তোমার রহমত যেন আমরার লক্ষ্যে থাকে, আল্লাহ তোমার রহমত যেন আমরার লক্ষ্যে থাকে। ও আল্লাহ যতদিন পর্যন্ত জীবিত রাখো তন্দুরস্তির সাথে ঈমানের উপরে রাখিও। ইয়া আল্লাহর যখন আজল শেষ হয়ে যাব খাতেমা ঈমানের উপরে নসিব করিও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।